গরম খবর, মাদ্রাসা শিক্ষককে বলাৎকার করতে মুসলিম মেয়ে হয়ে হিন্দু ছেলেকে বিয়ে, ঘটনার সামনে আসতেই তাহলে কাদের সমস্যা এখন? দেশে রাম মন্দির হলে কাদের সমস্যা এখন? প্যাগোডা হলে আপনি তো হিন্দু, আপনি হুট করে বাড়ির ভিতরে ঢুকে বললেন ঘটনা কি? আপনি তো চুরো থাকারেন, মাস্তানো থাকারেন। ওই দিন আল্লাহ কালকে রোজা থাকবো, আল্লাহ আল্লাহ জিতে তো নামাজ পড়বো, আল্লাহ আল্লাহ সব সখীরে পার করিতে নেব আনা হায় আনা তোমার বেলা। প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কত ধরনের ঘটনাই না ঘটে, সব খবর কি আপনি জানেন? যেমন মুসলিম মেয়েদের হিন্দু হয়ে যাওয়ার আসল গল্প কি, বাংলাদেশে ট্রেন্ডিংয়ে এখন কি বা চলছে, এই সব কিছুই কিন্তু পাবেন একসাথে আজকের এই ভিডিওতে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গরম খবর, মাদ্রাসা শিক্ষককে বলাৎকার করছে ছাত্র। শুনছেন? কি অসাধারণ শিক্ষা! শিক্ষা মানে অসাধারণ শিক্ষা, এই শিক্ষাই তো শিক্ষিত করছে বাংলাদেশের মাদ্রাসার হুজুররা। খালি হুগা মারামারি হচ্ছে চারিপাশে, হুজুরির হুগা মারি দিচ্ছে, ও হুকুম মানে চারিপাশে খালি হুগা মারামারি হুগা মারামারি হুগা মারামারি। মানে কত সুন্দর লাগবে বিষয়খান দেখতে। তারপরে একদিন দেখা ঘস করে সোনার বাংলাদেশের নাম পরিবর্তন হয়ে গেছে রিপাবলিক অফ হুগা মারামারি বাংলাদেশ। অরূপ একজন হিন্দু কলেজের ছাত্র, ওই কলেজেই পড়তো এক মুসলিম মেয়ে আয়েশা। প্রথমে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে, ধীরে ধীরে একে অপরকে ভালোবাসতে শুরু করে। কিন্তু বিষয়টি জানাজানি হতেই দুই পরিবার আপত্তি জানায়। তারা কাউকে না জানিয়ে পালিয়ে যায়নি, বরং পড়াশোনা শেষ করে চাকরি নিয়ে নিজেদের ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তোলার পরিকল্পনা করে। কয়েক বছর পর দুটি পরিবারই বুঝতে পারে যে একে অপরের দায়িত্ব নিতে পারবে এবং একে অপরের খেয়াল রাখবে, এবং তারা একে অপরকে ছাড়া যেহেতু থাকতে পারবে না, তাই ধীরে ধীরে দুটি পরিবারই তাদের সম্পর্কটাকে মেনে নিতে থাকে। এই ঘটনাটি থেকে আমরা এটাই বুঝতে পারি, ভালোবাসার সঙ্গে সম্মান, ধৈর্য এবং দায়িত্ববোধ থাকলে কঠিন পরিস্থিতিও বদলাতে পারে। এখন গাইবান্ধাতে আপনার মূর্তি নির্মাণ হচ্ছে, আমরা সমস্ত মুসলিম এক হব, আমরা ঐক্যবদ্ধ হব, দলমত নির্বিশেষে বাংলার সমস্ত মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে এটার প্রতিবাদ গড়ে তুলবে ইনশাল্লাহ। এবং এই বাংলার মধ্যে, এই বাংলাদেশের মধ্যে যেভাবে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে, তার ভাস্কর্যের মাথার উপরে প্রস্তাব করেছে, ঠিক তেমনি ভাবে এই বাংলাদেশের মধ্যেও এই মূর্তির উপরে প্রস্তাব করে এই মূর্তিরও ভাঙ্গা হবে ইনশাল্লাহ, শুধু সময়ের অপেক্ষায়। বলছিলাম, আমরা হিন্দুরা কি কাপুরুষ হয়ে গিয়েছি? আমাদের শরীরে কি ছত্রপতি শিবাজী মহারাজ, মহারানা প্রতাপ, ভগৎ সিং, গোপালচন্দ্র মুখার্জি, যাকে আমরা গোপাল পাঠা নামে জানি, এবং ক্ষুদিরাম বসু, তাদের কারোরই রক্ত কি আমাদের শরীরে বইছে না? এবং আমরা কি হিন্দু না? আমরা কি এতটাই সেকুলার হয়ে গিয়েছি, আমরা কি এতটাই নপুংসক হয়ে গিয়েছি যে আজকে আমাদের পার্শ্ববর্তী দেশে আমাদের হিন্দু ভাইয়েরা, হিন্দু মায়েরা সুরক্ষিত নেই, এবং তাদের জমিতে তারা একটি মন্দির নির্মাণ করতে পারছে না, তারা একটি ভগবান শ্রীরামের যে মূর্তি নির্মাণ করবে সেটা অবধি পারছে না। আর অন্যদিকে আমাদের পশ্চিম বাংলায় হাজার হাজার লাখো লাখো মসজিদ নির্মাণ হচ্ছে, এবং কি বাবরি মসজিদ, যে বাবর কিনা আমাদের ভারতের কেউ নয়, আমাদেরকে শোষণ করেছিল, সেই বাবরের নামে আমাদের ভারতে আজকে মসজিদ তৈরি হতে পারে, আর অন্যদিকে বাংলাদেশে ভগবান শ্রীরামের একটা সামান্য মূর্তি তৈরি হতে পারে না। তাহলে ভাবুন আমরা হিন্দুরা আজকে কোথায় চলে গিয়েছি, আমাদের পিঠটা আজকে কোথায় গিয়ে ঠেকেছে। আল্লাহ কালকে রোজা থাকবো, আল্লাহ আল্লাহ জিতে তো নামাজ পড়বো, আল্লাহ আল্লাহ 20 রাকাত নামাজ পড়বো, আল্লাহ 20 রাকাত নামাজ পড়বো, তাহাজ্জুদ নামাজ পড়বো, সব পড়বো। আল্লাহ আল্লাহ তুমি বিজিতে দাও না, আল্লাহ তোমার কাছে আর কিছু চাইবো না। আল্লাহ আল্লাহ জীবনে কোনো মাইনেও চাইবো না, নারী মানুষও চাইবো না, কাউকে চাইবো না, কোন দেশে ঘুরবো না, যাও তারপরে আমি জিতে চাই। আল্লাহ 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 30 সালের আগে আমাদের গঠন দিও। বলছি, আল্লাহ আল্লাহ করলেই কি সব হয়? নিজেদের ঘরে চাললেই গিয়ে সেটা আগে খোঁজ নে ভাই। এইভাবে শুধু শুধু আল্লাহ আল্লাহ করিস না। বন্ধুরা, এরাই হচ্ছে সেই জাতি যারা কিনা ভারতের অবদান ভুলে গিয়ে পাকিস্তানকে আব্বা আব্বা করে ডাকে, নিজেদের দেশকে ভালো না বেসে আর্জেন্টিনা এবং ব্রাজিলকে ভালোবাসে। এই কারণেই তো এদের আজকে একটা ফুটবল টিম নেই, ভালো একটা ক্রিকেট টিম নেই। ভারতীয় দাদারা আমাদেরকে বলে আমরা নাকি লঙ্গি বাহিনী। আপনি তো হিন্দু, আপনি হুট করে বাড়ির ভিতরে ঢুকে বললেন ঘটনা কি? বাড়ির ভিতরে ঢুকে বললেন কে? হ্যাঁ,
আমতলে আমি রিজিকাই নাই, আপনি বাড়ির ভিতরে হুট করে বিজ্ঞান নামে ঢুকে বললেন কে? আপনি তো চুরো থাকারেন, মাস্তানো থাকারেন। ওই দিন ভিতরে দেখে যায় এটা তারা ডাকাতি করছে। আপনি কি ডাকাতির সাথে জড়িত? আমারে কিছুই দেয় না বাবা। আপনি ডাকাতি করেন? হ্যাঁ, ডাকাতি করেন? আমারে কেউ কিছুই দেয় না বাবা। আমি কি কইছি? আমার শারিন্দা কি কয়? আমি কইছি আপনি কি ডাকাতি করেন? না, তাহলে বেদতে ঢুকে পড়ছেন কি নাকি? আপনি আপনি আমার বাড়িতে ঢুকে পড়ছেন, এই যে আমার ভিতর বাড়িতে ঢুকে পড়ছেন। আপনি তো দেখে যে আপনি তথ্য দিবেন মানুষে, তখন চুরি করবো, ডাকাতি করবো। বাংলা বাজার দুইজনে ডাকাতি করছে, এটা কি আপনি জড়িত? না, আপনি জড়িত না? তাহলে বাড়িতে ঢুকবেন না, ভিতরে ঢুকবেন না। বাড়িতে গেট করে বাড়ি, এনে ঢুকছেন কিনকে? কিরে শোরের নাতি, তোরা নাকি বলিস নিজেদেরকে শান্তির ধর্মের লোক? তোদের ধর্ম কি তোদের এই শিক্ষা দেয়? তোদের ঈশ্বর, তোদের গড এই শিক্ষা দেয়? সাধারণ একজন বয়স্ক মানুষ যে কিনা ঠিক করে চলতে অবধি পারেন না, তিনি প্রত্যেকের কাছে চেয়ে চিনতে খান, তাকে দেখে কি তোর ডাকাত মনে হয়? সব থেকে বড় ডাকাত তো তুই। তোর মধ্যে বিন্দুমাত্র মানবতা নেই বলে আমার মনে হয়। আর দেখে অবাক হলাম, তোর ধর্ম বুঝি তোকে এই শিক্ষা দেয়, তোর ঈশ্বর বুঝি তোকে এই শিক্ষা দেয়। সাহায্য করতে পারলে করবি, না পারলে করার দরকার নেই। তবু এইভাবে কাউকে ছোট করিস না, নিজেদের ধর্মের পরিচয় আর এইভাবে দিস না, কাপুরুষ কোথাকার। আল্লাহর চেয়ে মোল্লা আপনাকে ধর্মের ভয় বেশি দেখায়। কারণ কি জানেন? ধর্মটাই মোল্লার প্রধান ব্যবসা। মোল্লারা এমন এক পেশা দেবে যারা আপনার টাকায় সংসার চালিয়ে আপনাকে বড় বড় জ্ঞান দেবে। স্যালুট আপনাদেরকে, স্যালুট। কারণ কি আপনারা মোল্লাদের সত্যি কথাটা তো অন্তত বলার সৎ সাহস দেখিয়েছেন। বাংলাদেশ বর্তমানে এই কারণে পিছিয়ে, যেখানে অন্য দেশের লোকেরা গবেষণার পেছনে, নিত্য নতুন জিনিস তৈরি করার পেছনে ছুটছে, সেইখানে বাংলাদেশ মোল্লা তৈরি করার পেছনে ছুটছে। সব সখীরে পার করিতে নেব আনা হায় আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী। এইবার খুঁজা পাইছি আমি কাউসারির কানা, কোরআন হাদিস না জানো তার গান বাজা না জানা কাউসারি। ও তুই ভণ্ডামি দে সারি, তোর ভণ্ডামি আর জনগণ খায় না। যে গানকে এই ধরনের পটাশিয়ামরা হারাম বলেন, সেই গানকেই আরামের সুরে গাইছেন। সব সখীকে পার করিতে নেব 16 আনা, তোমার বেলায় নেব সখী আমি 4 আনা। 4 আনা নেওয়ারও আপনার দরকার নেই, আপনি গিয়ে ওই নৌকায় চালান গিয়ে, আপনার আর হুজুরগিরি করে খেতে হবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি ভিডিওতে।